পরিষদের চেয়ারম্যান জনাব মুস্তাক হোসেন প্রধান হিসেবে বক্তব্য রাখবেন। আপনাদের সামনে মূল্যবান গঠনমূলক কথা বলবেন। আসসালামু আলাইকুম। সেলিম প্রধান একজন নিরপরাধ, তাকে বারবার মিথ্যা মামলায় আটকে রেখেছে। একবার 4 বছর বলেছে সে বিএনপির সহযোগী আওয়ামী লীগের সময়, পরবর্তীতে সেই বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে তাকে আবার সেই জেলে রাখা হয়েছে। সে একজন শিল্পপতি, বিদেশে সে কষ্ট করে টাকা সঞ্চয় করে দেশে ইনভেস্ট করেছে, সে বহু কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং সমাজে যখন সে সমাজসেবামূলক কর্মকাণ্ডের অবদান রাখতে গেছে, যখন মাদক বিরোধী অভিযানের সেতুখুর প্রতিরোধ করে তুলতে চেয়েছিল, রূপগঞ্জকে মাদক মুক্ত করতে চেয়েছিল, সন্ত্রাস মুক্ত করতে চেয়েছিল, চাঁদাবাজ মুক্ত করতে চেয়েছিল, ঠিক এমনি সময় একটি কুচক্রী মহল যারা সকল সরকারের ছত্রছায়ায় এই মাদক চাঁদাবাজের দুর্নীতির সহায়ক, হত্যা গুম খুনের সাথে জড়িত এবং একজন আরেকজনের ঈর্ষান্বিত হয়ে বিভিন্নভাবে হয়রানিমূলক ষড়যন্ত্র মামলা তারা রুজু করে এই ধরনের একটি পরিবেশের সেই যখন সে সমাজসেবামূলক কর্মকাণ্ড রাখতে যাচ্ছে এবং সে যখন বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমাজে ইনভেস্টমেন্ট করবে, হয়তো ইন্নাসিত হয়ে তারা মনে করছে সে একটা পর্যায়ে আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। এ সকল কারণে সে আজকে ষড়যন্ত্রের শিকার, চক্রান্তের শিকার, কিন্তু মূলত তা না। সে সাধারণের মানুষ, সে বিদেশে থেকেছে, সে বিদেশি ওয়াইফ, তার বাচ্চা কাচ্চা বিদেশি, আজকে এক সময় তার বাড়িঘর অ্যাটাক করে তাদেরকে আতঙ্কের ভিতরে রেখেছে, তাকে জীবন নাশেরও অপচেষ্টায় লিপ্ত ছিল। একের পর এক এই ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই সেলিম প্রধান আজকে শেষমেশ কারাগারে। আমি মনে করি একজন নাগরিক হিসাবে, একজন শিল্পপতি হিসাবে, একজন সমাজসেবক হিসাবে যখন সমাজের যে বিভিন্ন অবদান রাখতে চায় গণতান্ত্রিক পরিবেশের এবং দেশের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তার অবদান থাকে শিক্ষা ক্ষেত্রে, সে রূপগঞ্জকে একটি সুন্দর সেই মডেল রূপগঞ্জ গড়ে তুলতে চেয়েছিল। তার স্বপ্ন আমি তাকে ব্যক্তিগত এবং জানি, তার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছিল। কাজে আমি সবার জন্য অনুরোধ করি না, রিকোয়েস্ট করি না, আমি তার কর্মকাণ্ডের কারণে সে যে বিভিন্ন হয়রানির শিকার, এই কারণে থেকে তাকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা যারা মিডিয়া আছেন, সাংবাদিকরা আছেন, আপনারা এটা তুলে ধরবেন। আজকে সামাজিক সেই মিডিয়ারা আপনাদের মাধ্যমে একমাত্র আমি মনে করি তাদের মিথ্যা মামলা দূরীভূত হবে, সকল ষড়যন্ত্র চক্রান্ত বেড়াজাল ছিন্ন করে সে মুক্ত হবে এবং কারা কারা জড়িত সরকারকে ভালো খুঁজে বের করতে হবে। আজকে তার যে প্রতিপক্ষ, অবশ্যই প্রতিপক্ষ আছে, তারাই আজকে তাকে দমন নিপীড়নের মাঝে আজকে তাকে এই ধরনের হয়রানিমূলক সেই ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা আজকে রুজু করছে। এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা এবং সরকারকে বলবো আপনি আজকে তাকে, তার যে বোন এখানে এসেছে, তার ভাই এসেছে, এলাকাবাসী এসেছে, আজকে তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, এই ধরনের একটি লোককে সমাজে কাজ করার সুযোগ দেন। তার মাধ্যমে সে জয়েন্ট পেনশনের মাধ্যমেও সেই দেশে বিদেশ থেকে টাকা এনে জয়েন্ট পেনশনের মাধ্যমে শিল্পায়ন তৈরি করতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, এই দেশে আরো শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে পারে। কাজে এই ধরনের একটা লোককে বছরের পর বছর এইভাবে কারাগারে রাখবেন, মিথ্যা মামলা দেন, কারো রুষানোর শিকার হয়ে থাকবে, এটা হতে পারে না। আমি রূপগঞ্জের ব্যাপারটা অলিতে গলিতে আমি চিনি, কারা কারা এই ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত, কারা তার প্রতিপক্ষ। সবাইকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, দ্রুত আপনাদের হস্তক্ষেপের মধ্য দিয়ে, দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে তাকে দ্রুত জামিন দেওয়া হোক, মুক্ত করা হোক এবং তাকে সেই মুক্ত পরিবেশে তাকে সুযোগ দেওয়া হোক, সে তাতে সমাজ সেবামূলক এবং গণতান্ত্রিক পরিবেশে কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। সে একবার উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিল, এটি হয়তো তার কাল। আজকে আমি দেখেছি বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে প্রতিপক্ষকে গুলি করে হত্যা করা হয়, জেলে পোড়া হয়, মারা হয়, গুম করা হয়। এমনি ভাবে সেলিম প্রধান এই ধরনের একটি ষড়যন্ত্র এবং চক্রান্তের শিকার। এই সকল সারা বেড়াজাল ছিন্ন করে সরকারের হস্তক্ষেপে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে
এবং আপনাদের মাধ্যমে আপনারা এই সামাজিক মিডিয়া আপনারা যদি এটাকে ফলো করে তুলে ধরেন, এবং আমি মনে করি তার সেই মুক্ত জীবন সে ফিরে পাবে এবং গণতান্ত্রিক পরিবেশ সে ফিরে পাবে, তার মৌলিক অধিকার সে ফিরে পাবে, সে কর্মকাণ্ড করে আমার রূপগঞ্জকে একটা মডেল রূপগঞ্জ উপহার দিতে পারবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আগামী দিন আপনারা এই ব্যাপারে আরো সোচ্চার হবেন, আপনারা এই ব্যাপারে আরো বেশি বেশি করে পত্রিকায় তার এই ব্যাপারটা তুলে ধরবেন, তাহলে আমি মনে করি তার দ্রুত আশু মুক্তি আসন্ন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টাকর্ষণ হবে, হস্তক্ষেপ হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টাকর্ষণ হবে, হস্তক্ষেপ হবে, এই কামনা করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। দ্রুত আবারও স্বাধীন প্রধানের মুক্তির দাবি চেয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।